এই দেখো হচ্ছে সন্ধ্যা 6:45 আর এখন 1টা বাজে। আর দেখো যার মতো শুয়ে গেছে সোনা তো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ব্লগ শুরু করছি। এখন সময় হচ্ছে সকাল 8:27 আর ঘুম থেকে উঠেছি আমি 8:45 সময়। ঘুম থেকে উঠেই ফার্স্ট আগে ফ্রেশ হয়েছি, দুয়ারে জল দিয়েছি, তারপরে বিছানা তুলেছি। বিছানা তুলে আজকে চা বানাতে এসেছি। কেন বলো তো, আজকে সোনা আমার বাবা কাজে গেল না, ওই জন্য আর কি লেটেই উঠলাম। আর তাছাড়াও কালকে রাতে সেই 12টা 20 কারেন্ট গেছে, আর এসেছে ভোর তখন 3:27 বাজছিল, তখন কারেন্ট এসেছে। ঘুমটা তো মোটেই হয়নি, দুদিন ওষুধ খেলাম, বেশ ঘুমটা হচ্ছিল, আবার দুদিন ঘুম আসতে না, ওষুধ খেয়েও ঘুম আসতে না। কী বলবো বলো। হরলিক্স করে ওদের দিয়ে দিয়েছি, ওরা খেলো। তারপরে চা বানালাম, চা বানিয়ে ওদের দিলাম, ওরা খেয়ে যে যার মতো বেরিয়ে গেছে। সোনা আমার বাবা গেছে বাজারে, আর সোনা ওখানে বসে খেলা করছে। খেলা বলতে ও একটা দড়ি নিয়েছে, একটা সুতো নিয়েছে, সুতো নিয়ে গিট মারছে বসে বসে। বিনুনি সুতো নিয়েও বিনুনি করছে। তুলে চুলে লাগাবি। আর ওইদিকে আমি বসিয়েছি ডিম সেদ্ধ। সমস্ত কাজই পড়ে আছে, সারাটা দিন সাথে থাকো, টুকটাক করে করতে থাকবো। তোমাদের সাথে একটু করে গল্প করবো আর একটু করে কাজ করবো। তোমরা কিন্তু সারাটা দিন সাথে দেখো। বাজার নিয়ে আসুক, তারপরে দেখা যাবে আজকে কি রান্না বান্না হবে। চাকা তেতো হয়ে গেছে। চলো ওই ঘরটা আগে গুছিয়ে নিই। আর অনেকগুলো আজকে কিন্তু কাঁচার বেরিয়ে যাবে, বুঝতে পারছি। আর অনেকগুলো বাসনও আছে, কেননা কালকে দুপুরে আমি খাওয়ার পরে বাসন মাজিনি, ওই বাসনগুলো থেকে গেছে, রাতের বাসন থেকে গেছে, এখন অনেকগুলো বাসনও হবে। আর আজকের ওয়েদার একটুখানি মেঘলা মেঘলা, রোদ সেরকম নেই। উঠে দেখলাম ঝলমলে রোদ, কিন্তু এখন আবার মেঘলা মেঘলা, এরকমই থাক। এত রোদ আর ভালো লাগছে না। তো চলো, চা খাওয়া শেষ, এবার কাজে হাঁটি। চায়ের বাটিতেই বসিয়ে দিয়েছি 3টে ডিম সেদ্ধ। ডিমটা সেদ্ধ হয়ে গেছে, আর ওইদিকে ওই ঘরটাও গুছিয়ে নিয়েছি। আর একটা ডিমের খোসা ছাড়িয়ে বরকে দিয়ে দিলাম। আর এদিকে দেখো বাজারও কিন্তু চলে এসেছে, ভেন্ডি, মিষ্টি কুমড়ো, 3 জনের জন্য 3 রকমের মাছ। ওইদিকে বাসন মেজে ধুয়ে উবুর দিয়ে দিয়েছি, এইদিকে মাছগুলো আমি ধুতে এলাম। সোনা যদিও চিংড়ি মাছের খোসাগুলো ছাড়িয়ে দিল, কিন্তু এই মাছগুলো তো ভালোভাবে ধুতে পারবে না, কেননা বাজার থেকে কেটে আনা, ওরা না ভালোভাবে আঁশগুলো ছাড়ায় না। সেই জন্য মাছের গায়ে প্রচুর আঁশ থাকে, আর ওই আঁশগুলো ছাড়িয়ে ভালোভাবে সোনা মাছগুলো ধুতে পারবে না। ওই জন্য আর কি আমি ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিলাম। এবারে এইগুলো কেচে নিয়েছি, কেচে এবারে একটা একটা করে এগুলো মেলে দিই। মেলে দিয়ে আমি একটুখানি গা ধুয়ে নেব, গা ধুয়ে যাব ঠাকুর ঘরে। ঠাকুর ঘরের কাজ কমপ্লিট করে এসে তারপরে রান্নাটা বসিয়ে দেব। আজকে রান্না করতে অনেকটাই লেট হয়ে যাবে আমি বুঝতে পারছি, তবু হাত চালিয়ে করার চেষ্টা করব। কি বলো তো, ভর দুপুরবেলায় না রান্না করতে একদম ভালো লাগে না, আর প্রচুর গরম লাগে, তার থেকেও রোদের তাপ প্রচুর, জানো তো। দেখা যাক কতটা কি করতে পারি। সারাদিনটা তোমরা কিন্তু সাথে থেকো, আর কেউ কিন্তু ভিডিও স্কিপ করে দেখবে না, কেমন? গা ধুয়েই ভাত বসিয়ে চলে গেছিলাম নিচে ঠাকুর ঘরে। ঠাকুর ঘরের কাজ কমপ্লিট করে এলাম, একটু দোকানে গেলাম, দোকান থেকে এলাম, এসে দেখছি সোনা পড়তে চলে গেছে। আর ভাতটাও হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিলাম। তরকারিটা কাটতে হবে, তরকারি এখনো কাটা হয়নি, কাটতে কাটতে চলে গেছিলাম দোকানে। এই দেখো, আর এই দেখো ভাত নেমে গেছে। আর সোনা না খেয়ে চলে গেল পড়তে। আমি সিঁড়ি দিয়ে উঠছি, ও নামছে, বলছে মা পড়াতে চলে এসেছে, ও পড়তে গেল। ডিম সেদ্ধ করেছি, ডিমটাও খায়নি, জানো। দেখি ঝটপট রান্নাটা সেরে নিই। আলু দিয়ে, পটল দিয়ে, মিষ্টি কুমড়ো দিয়ে একটা তরকারি করব, লাঠা মাছ করব, আর বাটা মাছের সর্ষে বাটা করি। আর চিংড়ি মাছটা কী করব, ওর কাছে তো শোনাও হলো না, ওই খাবে, এবার ভাজা খাবে না ঝোল খাবে, জানি কি খাবে। দেখি ও আসুক, ততক্ষণে এইগুলো তো সারতে থাকি। দুটো ভেন্ডি আছে, ভেন্ডি ভাজবো। আজকেও আবার ভেন্ডি এনেছে, ভেন্ডিগুলো ফ্রিজে রেখে দিলাম, শুকিয়ে যাবে। পটলগুলো শুকিয়ে গেছে, জানো তো, ওই জন্য আলু দিয়ে, পটল দিয়ে, মিষ্টি কুমড়ো দিয়ে করে নিই। তো চলো ঝটপট তরকারিটাকে কেটে নিই, আর মাছটা ভাজতে বসিয়ে দিই। ভাজতে বসিয়ে তরকারিটা কাটি। 10:30 বাজতেই চললো, কখন কি হবে। আর কি রোদ বেরিয়েছে, সকালবেলায় তো মেঘলা মেঘলা ছিল, আমি ভাবলাম হয়তো আজকে রোদ বের হবে না, ভালোই হলো।
কিন্তু না, ব্যাপক রোদ বেরিয়েছে, ব্যাপক রোদ। আর ঘেমে আমি দেখো পুরো স্নান। লাঠা মাছটা ভেজে তুলে নিয়েছি, এবারে বাটা মাছটা ভাজা হোক, তারপরে দেবো চিংড়ি মাছ। আর এইদিকে দেখো ভেন্ডি ভাজা কাটা হয়ে গেছে, আলু দিয়ে, পটল দিয়ে, মিষ্টি কুমড়ো দিয়ে ওই তরকারিটা কাটা হয়ে গেছে। এখনও মশলার কোনো কিছুই কাটা হয়নি। আদা, পেঁয়াজ, রসুন এগুলো কাটতে হবে, মানে রসুনের খোসা ছাড়াতে হবে, আর পেঁয়াজ আর আদা কাটতে হবে। এই দেখো লাঠা মাছ ভেজে নিয়েছি, আর লাঠা মাছ করবো বলে এই দেখো আলু একটু সেদ্ধ করে নিয়েছি। আর এই যে ডিম সেদ্ধ এখনও আছে, ভাবছি একটা আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল করে দেবো সোনাকে, আর দুটো আলু দিয়ে লাঠা মাছ করবো। হাফ রান্না হয়েছে আর হাফ রান্না এখনও বাকি আছে। আলু দিয়ে, পটল দিয়ে, মিষ্টি কুমড়ো দিয়ে তরকারি করেছি। আর সোনার জন্য এই দেখো চিংড়ি মাছ করলাম আলু দিয়ে। আর এই যে হচ্ছে বাটা মাছের সর্ষে বাটা, ভেন্ডি ভাজা। এবারে এই মাছটা করব। বাটনা কমপ্লিট, এখনও কাটা হয়নি কচুর ডাঁটা। এই দেখো, আর সোনা পড়ে এলো, এসে ও দুটো ভাত খেয়ে নিল আলু পটল মিষ্টি কুমড়ো তরকারি দিয়ে। এই দেখো এবারে সোনা যাবে পুজো দিতে স্নান করে, বুঝেছ? আমি পুজো দেব না। তুমি তো দেবাই দেবা না। কড়াইটা বসিয়ে দিয়েছি। এই দেখো আলু তো সেদ্ধ আছে, লাঠা মাছটা করে নিয়ে তারপরে কচুটা কাটবো, মানে কচুর ডাঁটাটা কাটবো। সময় হলো না, একদিকে বাটনা করছি, একদিকে কাটছি, একদিকে রান্না করছি, হয় বলো? এই দেখো আখের রস নিয়ে এসে পরিবেশন করলো আমার বর, আমাকে হাঁড়িতে দিয়েছে খেতে, আর ওরা বাটি গ্লাসে খাচ্ছে, ভাবতে পারো? আর এইদিকে দেখো কচুর ডাঁটা কাটতে কাটতে রেখে দিয়েছি। আমি হাঁড়িতে খাবো, আমি হাঁড়িতে শুধু খাবো। কোথায় বললাম? মিথ্যে কথা বলেছে, দেখেছো? মিথ্যে কথা বললাম? তুই বল, কথাই তো বললে। কই মিথ্যে কথা বললাম? বললা যে আমি গ্লাসে খাবো না, বাবা বললো মার জন্য একটা গ্লাস নেয়। তাই? তাহলে আমি মিথ্যেবাদী বলছিস? মা বললো, বাবা বললো যে মায়ের জন্য গ্লাস নাই দিচ্ছি, দিয়ে বলছে যে না আমি গ্লাসে খাবো না, আমি হাঁড়ি শুদ্ধ খাবো ভিডিও করতে করতে। গোপন রহস্য ফাঁস। যা, গুপ্ত কথা কেউ ফাঁস করে বল? তুই বল, গুপ্ত কথা ফাঁস করতে আছে? কাটাই কাটাই এখন 1টা বাজে, আর দেখো রান্না এখনো হয়নি। এটা হলে তবেই রান্না কমপ্লিট হবে। সোনা গেছে পুজো দিতে, এটা নামিয়ে দুটো খাবো, খেয়ে তারপরে কাজ বাজ সেরে স্নান করে উঠবো। আর পারছি না, 1টা বাজে, বুঝতে পারছো? এত বড়দিনের বেলা 1টা বেজে গেছে, এখনো রান্নাই হচ্ছে না। এতগুলো রান্না করবো তো বলো, একলা হাতে, এই দুটো হাতে আর কত পারবে? এইসবে সমস্ত রান্না কমপ্লিট হলো, এখন 1টা 5 বাজে। কখন রান্না করতে বসেছি বলো তো? তখন মানে 10:30 কি 11:15 বাজবে, তখন থেকে রান্না করছি। একদিকে কাটছি, একদিকে বাটছি, একদিকে রান্না করছি, এই করতে করতে এই বেলা। 1 2 3 4 5 6 রকম পদ হয়েছে। রান্না করতে তো সময় লাগবে, তাই না? সোনার পুজো হয়ে গেছে, সোনা পুজো দিয়ে এলো, এবারে দুটো খেয়ে নিই। আর সোনা আমার বাবা ঢুকেছে স্নান করতে, স্নান করে বের হোক, ওকে দুটো দেবো, দিয়ে আমি দুটো খাবো। খিদে পেয়ে গেছে, খেয়ে নিই, তারপরে স্নান করি। এখন যদি স্নান করতে যাই তাহলে সে 4টে বেজে যাবে, খেতে খেতে 5টা বেজে যাবে। ওর জন্য আগে দুটো খেয়ে নিই, খেয়ে এগুলো তুলে রাখি, রেখে তারপরে কাজ বাজ সেরে স্নান করবো ধীরে স্থিরে, অত তাড়াহুড়ো থাকবে না। কিছু টান পান নেই, পুজো হয়ে গেছে, শোনো আমার বাবাকেও খেতে দিয়ে দেবো। এ হয়েছে হয়েছে, নাও নাও তাড়াতাড়ি করো, এরকম তো কেউ বলবে না, তাই না? তো চলো ব্যাক ক্যামেরায় এক ঝলক দেখিয়ে দিই। এই দেখো কুমড়ো দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে একটা তরকারি, এই হচ্ছে কচুর ডাঁটা, এই হচ্ছে ভেন্ডি ভাজা, মাছের ঝোল, মানে বাটা মাছের সর্ষে বাটা, চিংড়ি মাছের ঝোল, ওটা একটু বেশি হয়ে গেছে, আর এই যে লাঠা মাছের ঝোল, এই হচ্ছে ভাত। এই দেখো
খাওয়া কমপ্লিট হয়ে গেছে, খাওয়া কমপ্লিট করে যে যার মতো শুয়ে গেছে। সোনা তো সেই পড়ে এসে খেয়েছে, ওই জন্য ও এখন খেলো না, ও বলছে পরে খাবো। তো এই দেখো ওরা বাপ বেটি শুয়ে পড়েছে। আর আমার কি কাজ আছে দেখো, ঘর ঝাড় দেবো, ঘর মুছবো। ওই দেখো সকালবেলায় কেটেছিলাম, ওগুলো শুকিয়ে গেছে, তুলে নিয়েছি, ওগুলো ভাঁজ করব। ওই ঘর ঝাড় দেবো, মুছবো। আর বাইরেটা দেখো কিছু বাসন নামিয়েছি, এই যে সব গোছগাছ করব, গ্যাস মুছবো। আবার ওইগুলো কাচার বেরিয়ে গেল, 2-3টে বোতল আছে, সেগুলো ধুতে হবে, বাসন মাজবো। আর বাইরেটা ঝাড় দেবো, দিয়ে তারপরে স্নান করব। এই গরমে এতগুলো কাজ ছেড়ে উঠতে উঠতে আমার ঘাম ছুটে যাবে, আর বেলাও অনেকটা হয়ে যাবে। এখন 1:40 বাজে, কাজ ছেড়ে উঠতে উঠতে মানে 4টে বেজে যাবে। দেখা যাক কতক্ষণে কাজগুলো কভার করতে পারি, তাই না? তো কাজগুলো আর তোমাদের সাথে শেয়ার করব না, একেবারে কাজ বাজ সেরে স্নান করে উঠে তারপরে দেখা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন সময় হচ্ছে সন্ধ্যা 6:45, আর সেই দুপুরের পর থেকে আর তোমাদের সামনে আসা হয়নি গো। কেন বলো তো? এই সবে সমস্ত কাজবাজ সারলাম, মানে সেই দুপুর থেকে এই পর্যন্ত কাজ কমপ্লিট হলো, ভাবতে পারছো? আসলে কি হয়েছে বলো তো? সেই দুপুরে তো বললাম তোমাদের সমস্ত কাজবাজ সারবো, তারপরে স্নান টান করে উঠে দেখা হচ্ছে, দিয়ে বাসন নামিয়েছি, গ্যাসটাও মুছে নিয়েছি, জামা কাপড় ভাঁজ করে নিয়েছি। তারপরে এত গরম লাগছিল যে সোনাকে বলছি, সোনা একটু এসিটা অন করতে, বাবা একটু ঠান্ডা হয়ে নিই, দিয়ে তারপরে বাসনগুলো মেজে স্নান করবো। দিয়ে যা এসি চালিয়েছে, আর মনে হচ্ছে না যে আমি বাইরে বের হই। এই করতে করতে 4টে বেজে গেল। 4টের সময় এডিটে বসলাম, এডিট কমপ্লিট করলাম, এডিট কমপ্লিট করে 5টার সময় একটু নিচে গেলাম, 5টা না, তখন 5:20 নিচে গেলাম। নিচে গিয়ে একটুখানি দাঁড়িয়ে থেকে গল্প করে ওপরে এলাম। ওপরে এসে এ দেখো ঘরটা ঝাড় দিয়ে গা হাত পা ধুয়ে এইসবে উঠলাম। স্নান করিনি, এরকম মাথায় জল দিইনি, সন্ধ্যা হয়ে গেছে তো শরীর খারাপ করবে, স্নান না করলেও থাকতে পারি না। আবার ভাবলাম স্নান করবো না, থাক স্নান করবো না, কালকে সকালে উঠেই স্নান করে নেবো। ওই জন্য স্নানটা করলাম না, আবার গা ধুয়ে নিলাম। সকালে একবার গা ধুয়েছিলাম, আবার এখন গা ধুয়ে নিলাম। এখন একটু কিছু খাওয়া দরকার, কেননা সেই খেয়েছি রান্না করে, তারপর আর খাওয়া হয়নি। মাছ রান্না করেছি, লাঠা মাছ। লাঠা মাছের ঝোল আমি চেকেও দেখিনি এখনো পর্যন্ত, জানো তো? ওই কচুর ডাঁটা এনেছিল, কচুর ডাঁটা দিয়ে ভাত খেয়েছি। ওই যা মাছ ধরাই আছে, চিংড়ি মাছের ঝোল ধরা আছে, লাঠা মাছের ঝোল ধরা আছে। শুধুমাত্র বাটা মাছ 1 পিস সোনামার বাবা খেয়েছে, আর 1 পিস এখনো থেকে গেছে। তারপরে ওই যে মিষ্টি কুমড়োর তরকারি করেছিলাম, ওটাও থেকে গেছে। প্রচুর ডাঁটা আছে, এখন কোনটা ছেড়ে কোনটা খাবো বলো তো, সেটাই ভাবছি। তো ওই জন্য ভাবছি এখন একটু মুড়ি দিয়ে ওই যে মিষ্টি কুমড়োর যে তরকারিটা করেছিলাম ওটা দিয়ে একটুখানি খাই। খিদেও পেয়েছে। আর সোনাকে দুধ গরম করে দিলাম, ওই যে ও দুধ খেয়ে এই দেখো খেলা করছে, পুরো জঙ্গলি হয়ে। দেখো একটা করে চুল বাঁধবে তা না, 2টো করে চুল বেঁধেছে। দেখতে কেমন লাগছে না? তো যাই হোক, চলো একটুখানি মুড়ি খেয়ে নিই। সমস্ত কাজে ম্যাচাকার হয়ে গেল। আজকে ভেবে রেখেছিলাম যে সন্ধ্যাবেলায় কয়েকটা রিলস বানাবো, কি হলো? কিছুই হলো না। আর সোনামার বাবা ঘুমিয়ে ঘুমিয়ে ও গেল এই সন্ধ্যাবেলায় বাজারে, সেই ঘুমাচ্ছে ও, 2:30 থেকে ঘুমাচ্ছে। ঘুমিয়ে ঘুমিয়ে এখন উঠলো। ওকে ডাকলাম একবার, আমি যখন নিচে গেলাম তখন ডেকে দিলাম, সে নাক ডেকেও ঘুমাচ্ছে, উঠলো না। আমি এলাম, এসে গা হাত পা ধুচ্ছি, তখনও বেরোলো। কখন আসবে কি জানি, যখন আসে আসুক। আমি আমার মতো কাজ তো গুটিয়ে নিই, আমার মতো কাজ গোটানো হয়ে গেছে, জাস্ট এখন একটুখানি মুড়ি খাবো। ভাতটার তো রান্না করা লাগবে না, কেননা যা ভাত তরকারি রয়েছে এখন খেয়ে, মানে রাতের খাবার খেয়ে আরও থেকে যাবে, জানো তো? আমি ভেবেছিলাম সোনা আমার বাবা 2বার খাবে, কিন্তু ও 1বার খেলো। সোনা একবার একটুখানি খেলো, আমি 1বার খেয়েছি, ভাত থেকে গেছে। রাত্রি 8:30 বাজে, জানো তো? এখন বিস্কুট খাচ্ছি। আজকে ভাত মনে হয় হাঁড়িতে ধরা থাকবে। 2টো খেলাম, একটু জল খাবো, পেট ভরে যাবে। রাত্রি 9:40 বেজে গেছে। চলে আসো বন্ধুরা, তোমরাও খাবে। ও তোমরা কি করে খাবে, তাই না? তোমরা তো ক্যামেরার ওপারে আছো, আমি তো এপারে আছি। আমি খাই, তোমরা দেখো, কেমন? আরে না গো, সেরকম না, তোমরাও চলে এসো, তোমাদেরও দিয়ে খাবো।
খাওয়ার সময় হয়ে গেছে, বুঝতেই পারছো। আসলে কি বলতো, সন্ধ্যাবেলায় মুড়ি খেলাম, অনেকটা মুড়ি খেয়েছি, ওই জন্য খিদে পাচ্ছিল না। আর সোনাও দুধ খেয়েছে, ওকে বললাম মুড়ি খেতে, ও খেলো না, বলছে না আমার মুড়ি খাবো না। তারপরে আবার বিস্কুট নিয়ে আসলো, বিস্কুট খেলাম, জল খেলাম, পেট ভরপুর। এই দেখো মাছ তো ধরাই আছে, মাছ খাবো। সব থেকে যেটা আমার ফেভারিট, মাছ ছাড়াও ফেভারিট, সেটা হলো কচুর ডাঁটা। এই দেখো, এটা হলেই ভাত খাওয়া হয়ে যাবে। এবার ও যখন এনেছে বাজার থেকে, কচুর ডাঁটা যখন এনেছে, তখন মাছটা নেওয়ার কোনো দরকারই ছিল না, তবুও এনেছে। মাছটা খেতে মোটেই ইচ্ছা করছে না, কিন্তু আমি না খেলে কে খাবে, আমার মতো খেতে হবেই। সোনার এখনো চিংড়ি মাছ আছে, ও তো চিংড়ি মাছ খায়নি। তখন বাটা মাছের সর্ষে বাটা করেছিলাম, ওই বাটা মাছের সর্ষে বাটা দিয়ে ও একটুখানি ভাত খেয়েছে, কিন্তু চিংড়ি মাছটা ধরা গেছে। এখনো ডিমটা আছে, কখন যে কি খাবো ঠিক বুঝে উঠতে পারছি না, জানো তো। তো চলো খাওয়াটা কমপ্লিট করি। তোমাদেরকে আবার নিমন্ত্রণ করতে হবে নাকি? তাড়াতাড়ি নামো, তাড়াতাড়ি নামো, তাড়াতাড়ি নামো, মানি আয়, খেয়ে নি কেমন। এই দেখো বেসাদ নিয়ে বসে গেছি। প্রত্যেক দিনের তুলনায় আজকে খাওয়াটা একটু বেশি হয়ে গেল। সবাই মাছ মাংস ভালোবাসে, আর আমি আতারি পাতারি ভালোবাসি, জানো তো। সত্যি কথা বলতে আজকে মাছ খেলাম, সত্যি মানে কোনো স্বাদ বুঝলাম না, শুধু স্বাদটা আমি অনুভব করলাম ওই কচুর ডাঁটায়। সত্যি বলছি, ওই মাছটা আমার জন্য এনেছিল আর রান্না করেছিলাম, তাই। আর যদি কেটে না নিয়ে আসতো না, আমি রান্না করতাম না। আসলে কি বলতো, বাজার থেকে আজকে কেটে এনেছে, যার জন্য মাছটা খেতেই হলো। আগে মাছ দিয়ে ভাত খেয়ে নিলাম, দুপুরবেলায় তো ওই কচুর ডাঁটা দিয়ে ভাত খেয়েছিলাম, আর এখন মাছটা দিয়ে আগে ভাত খেলাম, লাস্টে কচুর ডাঁটা দিয়ে খেলাম। মানে যে খাবারটা আমার বেশি প্রিয় বা ভালো লাগে, সেটা আমি লাস্টে খাই। মাছটা আজকে একটুও ভালো লাগলো না। আসলে কি বলতো, ওই যে ভালো একটা খাবার পেয়ে গেছি, তারপরে আর ভালো লাগে, তাই না? ওই জন্য আর ওটা আমার ভালো লাগেনি, মাছটা আর ভালো লাগলো না। এবারে একটা একটা করে ওষুধ খাবো। একদিন ক্রিম লাগাই, একদিন ক্রিম লাগাই না। এবারে 9টা ওষুধ আছে, 10টা তো পার হয়েই গেল। আজকে ঘুম আসবে কিনা জানি না, আজকে চারিদিক থেকে ম্যাচাকার হয়ে গেছে। আজকে আমি স্নানটাও করিনি, জানো তো। 7টার সময় গা ধুয়েছি, সকালবেলা একবার গা ধুয়েছি, আর এই যে সন্ধ্যা 6:30টায়, মনে হয় 6:30টার সময় গা ধুয়েছি। আজকে মাথায় জল দিইনি, ঘুম আসবে কি জানি না। এমনিতেই যখন ওষুধ খাওয়া শুরু করলাম, পরপর 3-4 দিন ভালো ঘুম হলো, কিন্তু 2 দিন থেকে আবার ঘুম আসছে না, ওষুধ খেয়েও ঘুম আসছে না আমার। কি সমস্যা বলো তো, এরকম সমস্যায় কজন ভোগে বলো তো আমার মতো। তো যাই হোক, চলো আজকের ব্লগটি আমি এখানে এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার আগামীকাল নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে। আজকের মতো টাটা বন্ধুরা, গুড নাইট সবাইকে।